पर जहाँ पे आप खड़े हैं आप मेरी आंखें भी नहीं देख सकते। मैं तुमको सच बताऊं, जहां पर मैं खड़ा हूं मुझे तुम्हारी आंखें देखने का कोई মুখে খুঁজে ফিরি সেই প্রিয় অনেক দিনের জানে বিষাদের ভয়রণ্যে সময় বলে ওই আকাশে बगीचाए बुलबुली तुई फूल शाखाते दिशने आज गुल आजो तार फूल कली दे घूम टूटे तंद्रते बिलुल बगीचाए बुलबुली तुई फूल शाखाते दिशने आज दुल्ला जो तार फूल कली दे घूम टूटे तंद्रते बिलुल बगीचाए
আজ হায় রিক্ত শাখায় পুত্রিবায় ঝরছে নিশিদিন আজ হায় রিক্ত শাখায় পুত্রিবায় ঝরছে নিশিদিন আসেনে দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে ফুল পেলি নে আর কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে ফুল পেলি নে আর ভুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরবে আখির কুল ভুলে তোর বুক ভরেছিস আজকে জলে ভরবে আখির কুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ ফুল আজো তার ফুলফুলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দোল। Thank you so much. বাদল হইছে ক্লাসিক্যাল না আমার সে ক্লাসিক্যাল হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট একটা মিউজিকের ক্ষেত্রে কিন্তু আমরা হইলাম ডাইরেক্ট বেস গিটারে ছিলাম তো গানের পরে কোনোদিন কোনো ট্রেনিং ছিল সারা জীবন বেস বাজাইছি সারা বাংলাদেশ ঘুরে কিন্তু এই বাজাতে খুব বিরক্ত লাগে আমার কাছে আমার গিটারটা বিশাল বড় এইটা বাজাতে খুব কষ্ট হয় আর কেউ নাই আপনি আসেন আপনি তো এই কেবল উঠে একটা হিট উঠে গেল হিট ওঠার পর আপনি নর্মাল হয়ে গেলেন আরো অনেক শুরু করেন আপনার শুরু না করে শেষ করবো কেমনে আমরা লেডিস পাস আপনার একটা বলেন আপনি একটা বলেন তারপর আমি হ্যাঁ উনি আবার ক্যারোকে তো আবার ব্লুটুথ কানেক্ট করে দেওয়া লাগবে আগে কে যেন ইয়া করতে ডুয়েট বলতে চাইলো লেডিস পাস লেডিসদের এবারে হ্যাঁ লেডিসদের একটা আপনি ডাকেন না কেন হ্যাঁ অন্তত কৌতুক শোনায় যে একটা কবিতা শোনা যায় দৌড়া দৌড়া এরোটার খবর শোনা ওই এর বাচ্চার মতো আবার এসে করেন না যে বাবা কত কবিতা কবিতা একটা নিউজ শুনতে চাই আমরা ম্যাডাম একটা খবর শুনতে যাচ্ছি সুন্দরবন ভ্রমণ সম্বন্ধে একটা খবর আপনি যদি পানি করতে আমাদের জন্য খুবই উপকার হতো আরেকজন গেল কোথায় এটিএম বাংলা এটিএম বাংলা ক্যামেরাতে রিকশন বোমের আঘাতে হ্যাংবাস্ট হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আপনি একটু নিউজ পাঠ করুন যদি একটু আমি অনেক সময় টিভিতে দেখছি মানে বিহাইন্ড দ্য সিন চা খাইতেছে এখন ওই যে বসারও সুযোগ নেই এখনকার সমাচার দেখুন 2 মিনিট ভিডিও এখন আমাকে তো বলতে পারেন আমি তো বরিশাল ভাষায় বলি আজকের খবর মুই দেখছি সুন্দরবনে কিছু গেস্ট করতে ইয়া হঠাৎ করে বাঘের লগে দেখা করছে দেখা করার লগে লগে সার ভিডিও করে নাল্লার কিরে লাগে আপনার বাঘের লগে দেখা করার লগে লগে বাঘ মামা জিজ্ঞেস সুন্দরবনে কি করতে আইছো আপনার দেখা করতে আইছো বেটা মোর কি এই জায়গা তুই আমার দেখা করতে আইছো কোন যুক্তিতে তুই তো এই বান্দরের লগে দেখা কর মুই এই বাঘ এই জঙ্গলের মধ্যে তুই বান্দরের লগে দেখা কর কে এইসব নেই ওরা কিন্তু করতে আর কোনো ব্যাপার না
ম্যাডাম ভিডিও করে না ভাইরাল করে দিলে কিন্তু বিশ্বাস করেন বাবু, একবার আসমানের একবার পাশা দিয়ে ফেলাই দেবে, ভাইরাল খুব ভয় পায়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যখনই দেখি কোনো জায়গায় ভাইরাল সিনারি ওইখান থেকে আগে দূরে পালাই। কারণ বর্তমান যুগে ভাইরাল এমন একটা শব্দ যে আপনাকে নিয়ে তারা খুব মজা করবে, এজ আ ইউটিউবাররা মজা টজা করবে, আপনাকে সিম্পেথি দেখাবে, আপনাকে টাকা পয়সা দিয়ে আসমানের শীর্ষে উঠে দেবে, আপনি মনে করেন মেজ ভাগবান এরকম একটা পজিশনে নিয়ে টাস করে ফেলাই দেবে। হ্যাঁ, এর জন্য ভাইরাল শব্দটাকে না খুব ভয় পাই। এটা একটা বাংলাদেশি না, সারা বিশ্বের জন্য জিন। হ্যাঁ, সো আমরা ভাইরাল না হই, আমরা মজা করি। এই যতগুলো কথা বলতে কিসের জন্য? একটু আপনাদের মধ্যে হাসি দেখতে চাই, আর কিছু না, তাই তো? আচ্ছা, খবরটা খবর বাদে 12টা। নাটের খবর। হ্যাঁ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের কাছে আধা ঘন্টার সময় আছে। আধা ঘন্টার ভিতরে আমাদের এই যে প্রোগ্রামটি আছে শেষ হয়ে যাবে। আমাদের আধা ঘন্টার পরে খাবার সার্ভ করা হবে। সেখানে যদি আপনারা কেউ ডিলে করেন সেক্ষেত্রে আপনাদের বারবিকিউ যে মুরগিটি আছে এবং মাছটি আছে সেটি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে ওটি শক্ত হয়ে যাবে, শক্ত হলে আপনারা খেতে পারবেন না। এর সাথে থাকে লুচি। লুচি এমন একটি খাবার যেটি ঠান্ডা হয়ে যাওয়ার সাথে রবার সাথে তুলনা করা যায়। রবার এবং লুচির মধ্যে কোনো পার্থক্য থাকে না। এছাড়া আছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস যখনই আমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে যাই, সাথে সাথে তারা যখন সার্ভ করে উপর থেকে একটা ধোয়া উঠে, ধোয়ার সাথে সাথে কিন্তু একটা অ্যারোমার কারণে আমাদের কিন্তু অর্ধ ভোজন হয়ে যায়। কিন্তু যখনই আপনার সামনে সার্ভ করা হবে এবং আপনি খেলেন না, আপনি মনে করেন আমি একটু ঘুরে আসি, মানে হিসাবে আর দুটো গান শোনান, অনেকজন আরেক দুটো প্রোগ্রাম করেন, এই যখন সিচুয়েশনটা আসবে হঠাৎ করে দেখবেন ভাতটা ধোয়া শেষ, মানে ভাতটা আলটিমেটলি হয়ে যাবে নরম ঠান্ডা। তখন আপনি মুখে দেওয়ার সাথে সাথে বলবেন বা আবুসি রান্না করছে। তো আমার বদনাম হবে, বদনামটা না করি, আমরা সাথে সাথে প্রোগ্রামটা শেষ করি। আর মাত্র 33 মিনিট সময় আছে আমাদের নিকটে। এই সময়ের ভিতরে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। সো সবাই যার যার অবস্থান থেকে এখানে আসবেন, কিছু না কিছু বলবেন, কিছু না কিছু করবেন, করার সাথে সাথে আমাদের প্রোগ্রামটি শেষ হবে। আমি লাস্টে তুমি বন্ধু কালাবি গানটি গেয়ে আপনাদেরকে একটু নাচিয়ে আমি স্থান ত্যাগ করবো। সকলকে ধন্যবাদ। বিরতি। তারই যায় না। এরকম নিউজ সারা বাংলাদেশকে সারা বিশ্ব দিতে পারবে না, চাইনিজরাও পারে না। আচ্ছা স্যার, আপনি একটা গান গান, তারপর উনি একটা গান গাবে, তারপরে একটু বাচ্চা কাচ্চা নিয়ে মজা মজা করে ক্লিয়ার। আর তো গান গাবে না? এখন উঠতে যাইতেছে না তো, আর না উঠলে তো কিছু করার নেই। আমার তো টাইমের বান্ধা। কথাটা ছিল না, আপনি ডাকবেন, এখানে একটা কবিতা বললো হয়। কবিতা, ওই কবিতা করার আগে তো ভাইকে যাচ্ছে, তা অডিয়েন্স তো কমে যাচ্ছে মার্কেট থেকে, ওই যে আরেকজন কমে গেছে। স্যার আরেকটা গান বলেন। আসেন 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 আসেন, আমার ডক্টর ফাইটে গেছে না? বারবিকিউ নিউজটা তো ভিডিও করতে পারছি। সাথে দেয় কি এইভাবে বারবিকিউ বেশি হয়। আমার মতো এত সুখী। মাইলসের বিখ্যাত গানটি শ্রাবণের মেঘগুলো। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামলে বুঝি শ্রাবণে ঝরায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামলে বুঝি শ্রাবণে ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে পুরা জানা চায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে পুরা জানা চায় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামতে বুঝি শ্রাবণী ঝরায়। আমরা সবাই গাইবো। কই রেসপন্স নাই, মনে হচ্ছে যে আপনার উৎসাহ দেবেন। আমি আপনাদের মতোই, আপনাদের মধ্যে আসছি। আমরা একসঙ্গে গাইবো।
কবিতার বই সবে খুলেছি, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী খেলা তুলেছে। কবিতার বই সবে খুলেছি, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী খেলা তুলেছে। আজ কেন মন উদাসী হয়ে পুরো জানায় তার হারাতে, আজ কেন মন উদাসী হয়ে পুরো জানায় তার হারাতে। আর সেই সাথে যেহেতু রংপুর বিভাগের থেকে আসছি, সবাইকে দাওয়াত রইল, যদি লালমনিরহাট বা রংপুর বিভাগের মধ্যে আসেন, অন্তত আমাদের একটু স্মরণ করবেন, এক কাপ চায়ের অন্তত দেওয়া থাকলো। একুশের যুদ্ধ শুনেছি, সিদ্ধ আকাশ কেটে চলেছে, জমিতে হাসে তেল চলতেই প্রতীকের পায়ে হাঁটা থেমেছে। যুদ্ধ শুনেছি, সিদ্ধ আকাশ কেটে চলেছে, প্রতীকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন মন উদাসী হয়ে পুরো জানায় তার হারাতে, আজ কেন মন উদাসী হয়ে পুরো জানায় তার হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, আঝুরে নামবে বলি শ্রাবণী জড়াইয়ে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, আঝুরে নামবে বলি শ্রাবণী জড়াইয়ে। আজ কেন মন উদাসী হয়ে তোর জানায় তার হারাতে, আজ কেন মন উদাসী হয়ে তোর জানায় তার হারাতে। ধন্যবাদ সবাইকে। অনেক সাধনার পরে আমি পেলাম অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম তুঝে তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি ভালো
যাবে না, কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। তোমাকে পেয়েছি পেয়েছি ভালোবাসার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। Thank you, thank you. আচ্ছা, আমার একটু সমস্যা আছে, আমি লিরিক্স ভুলে যাই। হ্যাঁ, ভুলে গেলে এমনি একেবারে লিরিক গুলো যাচ্ছে পাইতে পারছি না। ও আজ কেন পুরো জানা মনের মেঘগুলো চলো হলো আকাশে, অচুরে নামবে বুঝি শ্রাবণ শ্রাবণের মেঘগুলো চলো হলো আকাশে, অচুরে নামবে বুঝি শ্রাবণ ছড়া। আমি কি গাইতেছি? ফিরিয়ে তা পাবো না, বিশ্ব করেছে সবাই রাইট। আমার মাথার মধ্যে ঘুরতেছে, কেন গানটা হইল না? এইটাও বিশ্ব করেছ আমার একটু চলো না, তুমি না হৃদয় আমার একাকি অসহায়, হারানোর বেদনা ঘুরে চলেছি সারাক্ষণ। কেন তুমি নিচে মা বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হারানো দিনগুলো এভাবে চলেছে না। আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, মেলোডিটা যত সুর ছিল মনে কেন মুছে দিলে? আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে, যত সুর ছিল মনে কেন মুছে দিলে? হারানোর বেদনা দূরে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মা ভেবেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমার প্রেম, তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আর দিনগুলো এভাবে চলেছে না। অকারণ অভিমানে তুমি চলে যেও না, মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে চলে যেও না। তুমি হারানোর বেদনা দূরে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে প্রায় ভেবেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না One, two, three, ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না থ্যাংক ইউ একটু মজা করে গেলাম গানটা হ্যাঁ তো এখন একটা জিনিস করবো সেই জিনিসটা আমাকে বলতে হবে এবং এই জিনিসটা প্রথমত তো আমি কালকে যে প্রোগ্রাম থাকছে এটা সম্বন্ধে সবাইকে জানাচ্ছি কিন্তু সবাইকে এক জায়গায় পাইছি গরম জল কালকে দেখাবো হয়তোবা ব্রেকফাস্টের পরে এখন দেখানো তো শুধুমাত্র একটাই প্রবলেম ম্যাম তো বলেছে আপনি তো শুনলাম আপনার কেন আপনি ডিমের চরে নামেন না আপনি বলে বানরের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন এই নিউজটা আমি পেয়েছি এটিএন বাংলা থেকে হ্যাঁ এই তো সরি এটিএন নিউজ মানে এটিএন তো সবই এটিএন হ্যাঁ তো মোটামুটি এটিএন নিউজ আমাকে এই সংবাদটা দিয়েছে আপনি বানরের জন্য রেডি হচ্ছেন বলে বিকালে বেরোননি তো বানরের সাথে যুদ্ধ করবো ঠিকই বাট ওকে দূরে দেখে ওর কাছে যাওয়ার দরকার নাই আমার পাবেনই না কালকে টিকিট করা লাগবে এই পর্যন্ত টিকিট করা লাগে না এই পর্যন্ত খালি কাগজ জমা দিচ্ছি কালকে আমার জন্য টিকিট করার জন্য আলাদা আমার সিরিয়াল দিতে হবে যাই হোক ওইখানে একটা স্লোই ঘোরা যায় প্রবলেম নাই ওটা অন ক্যাডেম জুর মতো একটা এরিয়া আপনারা ঘুরবেন একদিক থেকে ঢুকবেন একদিক থেকে বের হবেন অ্যাজ লাইক আদার মানি শুধুমাত্র একটাই কথা বাচ্চা এবং আপনাদের হাতে কোনো প্রকার যেন খাবার না থাকে খাবার থাকলে ডেফিনেটলি অ্যাটাক করবে কোনো মিস নাই আর বানর একটা জিনিস কি ওর সেন্টিমেন্ট বেশি রাগ বেশি এখন হয় কি আমরা অনেক সময় ছবি তুলতে যাই এখন ওর পাশে ওর গিন্নিও থাকে মাঝে মধ্যে এখন গিন্নি যদি করে ওঠে না ওই পুরুষটার খুব মেজাজ গরম হয়েছে তখন কামড়াইতে আসে অ্যাকচুয়ালি কারণ বানরের কিন্তু শাসন ব্যবস্থাও আছে সত্যি সত্যি আমি মিথ্যা কথা বলছি না আমি এরকম দেখছি দেখার পরে মানে শাসন ব্যবস্থার এরকম ওয়ান কাইন্ড অফ ওদের টিমের ভিতরে যদি একটা দলবদ্ধভাবে থাকে যে মাথাওয়ালা বড় একটা বানর দেখছিলেন আজকে কটকাটে ওদের ছিল ওদের ফ্যামিলি হেড ও আমাকে একটা হাসপাতালে নিয়ে গেছে এইটা খুবই খারাপ কাজ হয়েছে যে ও চামচটা নিয়ে গেছে এটা ওর জন্য অনেক ক্ষতিকর যাই হোক তা আপনার এই যে বানরের হেডটা ওই পরিবারটাকে নিয়ন্ত্রণ করে এবং ও সবার প্রথমে ফুড খাবে থাকলে অন্য কেউ খাবে না নাই এবং বানরের একটা বাজে অভ্যাস কি খায় কম ভরে বেশি মানে এই পাশে দুইটা গালের ভিতরে খালি ভরে আগে তারপরে লেগে আপনার পরে যায় অন্য করে যায় খাবে এটা বলে ওটা বলে টাগরা বড়া টাগরা বলে খাইস না হয় না ডায়লগ আছে না এর জন্যই বলে বানরের মতো তো এই বানর আপনাকে যখন দেখবে তোর সেন্টিমেন্টে আঘাত লাগছে ওই পুরুষটাকে বললে কিন্তু আপনাকে ই করবে এবং শাসন ব্যবস্থা কেমন যখন আপনারা দেখবেন ওদের ভিতরে জ্ঞানজাম পাচ্ছে বা মারামারি হচ্ছে খাবার নিয়ে কোনো সমস্যা হয়েছে বা দুজনের মধ্যে মারামারি পাচ্ছে পুরা বানরটা মানে সব থেকে সিনিয়র গাছের মাথায় থাকে সব টপে ফ্যামিলি মেম্বাররা থাকে মিড পয়েন্টে যেটা দোষ করছো নিচের গাছে কোনায় কিচির মিচির আওয়াজ হওয়ার পরে একটা সেশন আছে যে সেশনে সবাই মিলে ওই বানরটাকে মারবে ইদার ওকে ওই অঞ্চলটা ত্যাগ করতে হবে অন্য অঞ্চলে চলে যেতে হবে ফলে অন্য গ্রুপকে অ্যালাউ করে না অনেক সময় বানর মারাও যায় এইটা আমি দেখছি দেখার পরে যখন আমি একজনের সাথে জিজ্ঞেস তো করতাম এক্সপ্লেনটা কি এটা কি কাহিনী কি যে ওরা দেখলাম কিছু মন কিচির মিচির করলো তারপর চলে গেল এইটা আপনারা জানতে পারবেন যদি আপনাদের এর আগ্রহ থাকে এইসব ব্যাপারে করমজলের যে আপনার বর্তমানে আপনার আছেন ওসি আছে সে লেগে আপনার কুমিনে অনেক দিন যাবত কাজ করছে এবং ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড প্রাপ্ত এই বন্য প্রাণীদের উপরে এবং প্লাস তার কিছু বইও আছে তার মুখে শোনা যে এই বানরের সুন্দর শাসন ব্যবস্থা আমাদের থাকা উচিত মায়ের বলে ভাগাই দিব কিন্তু পারছি না সব জায়গায় মাইর খেয়ে বেড়াচ্ছি যাই হোক কোনো প্রবলেম না ওদিকে না যাই তো তার জন্য বলছি ওই বানরের হেড যদি কোনো রকমের টের পায় যে আপনি তার ফ্যামিলির সাথে কোনো রকম একটা আপডেট করে ফেলছেন ছবি তুলতে গেছেন খুব প্রয়োজন চলে গেছেন শব্দ করছেন পাতে না পাইছেন তো মোটামুটি 7, 8 জন 10 জন বানর আপনাকে ধরবে হ্যাঁ থাপড়াইতে পারে কামড়াইতে পারে যেমন আমাদের আগের যে গেস্ট ছিল আগের ট্রিপে তার পিঠে দাগ বসাই দিচ্ছে এখানে তাকে আমি প্রথমে তো ওই যে ভিমবার সাবান আছে না এটাকে এই সময় কিন্তু ভিমবার ইউজ করতে হয় নর্মাল সাবান হয় না ভিমবার সাবান দিয়ে ভালো মতো ঘষার পর ওইখানে নিয়ে আপনার আমাদের রাবিং অ্যালকোহল মানে যেটাতে আপনার যে সার্জারি করে অ্যালকোহল দিয়ে ডলছি ডলার পর ভাইডিন লাগাই বলছি যে টিকা দিবে ড্যামেজের এই কাজ ছাড়া কোনো কাজ হবে না ওই ওনাকে দিয়ে পাঠাই দিচ্ছি তার জন্য আপনাদের সবাইকে সতর্ক আমার ডাক্তাররা আছেন কিন্তু ডাক্তারেরও তো টিকা দেওয়া রাখতে পারছেন ডাক্তার তো টিকার বাইরে না তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করছি এইটাই আমরা এইভাবে করমজলে ঘুরবো 1 ঘন্টা আমাদের ঘোরার টাইম থাকে ভিজিটিং টাইম আর আসা যাতে 15-30 মিনিটের মতো সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট আমাদের করমজল ভ্রমণ শেষ এরপরে যখন জাহাজ উঠবেন এক্সাক্ট তখন আমি অ্যানাউন্স করে দিব যে আমরা এই কয়টার সময় খুলনা পৌঁছাচ্ছি আপনারা সেভাবে প্রস্তুত থাকবেন
খুলে নামার জন্য। আর এখন একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করবো। এই অ্যানাউন্সমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সারা ট্রিপের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। সবাই মনোযোগ সহকারে শুনবেন। এখন বর্তমানে আপনারা ডাইনিংটা আমার ফাঁকা করে দেবেন, আমি খাবার দিব। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমাকে সহ্য করার জন্য। এখন আমাকে ডাইনিংয়ে ছেড়ে দিতাম। বকুল ফুল সোনালি হাতরে বাঁধাই পরের জায়গা পরের জমিন ঘরওয়ালায় আমি আরে পরের জায়গা পরের জমিন ঘরওয়ালায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘরওয়ালায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সেই ঘরখানা তার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সেই ঘরখানা তার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ওই আমি পাই না জমিদারের দেখা ওই আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘরওয়ালায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আশাছি তোমারে লই আইনু একার সুখেরি ঘর সবাই আশায় আছি তোমারে লই আইনু একার সুখেরি ঘর সুখের বদলারে দুঃখ দিলা সুখের বদলারে দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার ভাবনা দিলা আরে বধু কই কইয়ারে বিষ খাওয়াইলা বধু কই কইয়ারে বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার ভাবনা দিলা আরে কোন কারণে ভালোবাসা দাম না দিলা একটা ডুয়েট হয়ে যায়, দুজনের ডুয়েট যাও। গান ডুয়েট গাইতে কইছে ভাইয়া রিকোয়েস্ট ডুয়েট। ওই যে সিঙ্গারের নাম না বেনি বেনি কি যেন নাম আচ্ছা আমি এইখানে দুল পরে আমি বলছি একটা নজরুল গীতি গাই ইদানিং যেটা চলছে বাগিচায় বুলবুল সাথে রয়েছে দুজন কি দূরে পাহাড় চিরবে রাতো হয়ে ভালো আসলে আসে একসাথে রয়েছে দুজন কি দূরে বাঁধা দুটি প্রাণ চিরবে রাতো হয়ে ভালো আসে আসুক তুমি আমারে ও আমার বন্ধুরা চির সাথী করেছিলাম ধরেছি তোমার অঙ্গ না কোনো বাগায়া শুনব না কোনো কথা যে মন্দ বলুক
কে আসছে? কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন দিতে চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে ঝড়। কেন মমতার কাছে কেঁদে মরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। খুব ভালো গেছে, খুবই ভালো গেছে। আর তো আরেকটা রকমের শোনাই যান, বলতেই থাকে। আপনি আরেকটা শোনাই যান। গরম মশলা একটা বার একটা চলে যায়। আবেগে ঢুকে গেছি। কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা, কেন এই নিঃসঙ্গতা, কেন এই মৌনতা আমাকে ঘিরে, কেউ না যেন কার কারণে, কেউ না যেন কার স্মরণে, কোন পিছু আসবে এখানে দেখেন তো, আপনি গান ও আপনার বয়সটা অনেক উপরে হচ্ছে ভাই, এখানে গান। একটা চাঁদ ছাড়া আধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তোমার আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু উঠাই দিতে হবে। ওঠাও বাচ্চা। একটু সব পাশ থেকে সারা দিলে না ভালো লাগে। নইলে নোয়া খাইলে নইলে বরিশাল যায়, নইলে নোয়া খাইলে নইলে বরিশাল যায়। মনু সবাই নাচবা, ওকে? কেটা করছি নাচা যায় না, চাইলে সরকারি নাচ দেখ না, লাইট জ্বালা এরম এরম করে। আচ্ছা, পিছনে ওই লাইটটা বন্ধ করে দেওয়া আছে, সুইচ গুলো অফ করে দিন, আপনাদের হাতেই সুইচ। হ্যাঁ, এইবার ভালো লাগতেছে কিন্তু না, এর থেকে বেশি বন্ধ করা যাবে না।
আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি বুকে সমস্ত দুহাত সরি কষ্ট দিয়ে শূন্যতা ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার যতবার ভেবেছি ভুলে যাব আরো বেশি মনে পড়ে যায় ভেবে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার আমি থ্যাংক ইউ। আচ্ছা গান শেষ না, গান এখান থেকে শুরু, আপনাদের জন্য শুরু। এই গানটা টোটালি এখন আপনারা গাবেন, আমি এখানে কিউ দিব। প্রত্যেকটা জায়গায় এই সম্পূর্ণ একটা ভার্স আপনারা শেষ করবেন। 1 আর 2 1 2 3 গো। সেই তুমি লাউডলি সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে শাবাশ কেমন করে কিভাবে এত বদলে গেছি এই আমি বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চরণ বদলে যায় তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। স্যারের জন্য
গান করবেন একটা? না না পরে আগে আরো আছে আগে গাছ আরো কেউ আসুক। আচ্ছা এখন আরেকটা সং করবো আমি। এই সংটা আমরা দোলাই দোলাই করি। পুরোনো দিনে কিছু গান একসাথে মিক্স করেছি, মেডলি অন আইটেম, সবাই একসাথে গাওয়ার চেষ্টা করি। এরপরে আমি এক এক করে ডাকবো, লাস্টে আমি হয়তো একটা দুইটা গান করে আমাদের প্রোগ্রাম শেষ করবো, যদি আমার প্রোগ্রামটা অনলি 1 ঘন্টা থাকে। তো শুরু করছি। হ্যাঁ স্যার চললে হইব না, বারবিকিউ ঠান্ডা হয়ে গেলে আপনি আমার খেলাবে না। বারবিকিউ খাইলাম না। ভাই গান চললেই হবে। গান শুনলে মন করে, পেট খায়, খাইলে পেট ভরে। হ্যাঁ হরিণের বারবিকিউ। হ্যাঁ হরিণের বারবিকিউ। ব্যবসাটা খালি আপনার মানে মনে করেন হরিণ একটা প্রাণী, যার 4টা পা, গায়ে একটু ডট 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 ডট, একবারে দুটো শিং টিং আছে, মাঠে ঘাস খায়। ঠিক আছে, মাঠে ঘাস খায়। নদীর পারে গেল, কুমির আসলো, কুমির তারে ধরে নিয়ে গেল, খাইয়ে ফেললো। কুমিরের কি 4টা পা, একটা লেজ, একটা মাথা আগ করে। সেম ভাবে যদি আপনি আপনি ওই যে এই যে মির্জাপুরের কাহিনী তো চলে যান, সেখানেও কিন্তু কুমির আছে। কোথায় আছে? হালকাটি কুমির। কালকে এটা কুমির আছে, ওই 4টে ঠ্যাং, 2টা পা, মাথা মুথা সব জায়গায় আছে, কিন্তু হরিণটারে খাওয়া যাবে না। ওইটা খাইতে গেলে আপনার ওই জিনিসে যাইতে হবে, ওর নাম কি কয়, সাতক্ষীরা। সাতক্ষীরা যাবে, সোরাই ভাবে খাওয়াই দেবে, পুলিশে ধরলে আপনার জরিমানা। মানে বেসিক্যালি হয়েছে কি, এরকম একটা মজার গল্প আছে। আমার এক গেস্ট এসে বলতেছে যে গিরজর ভাই আপনারা একটু হরিণ খাইতে পারবেন, আমি পে করবো। আমি বলি স্যার আমি তো ফ্রন্ট লাইনার মানুষ, আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নেই, আমরা এগুলো অ্যালাউ করি না। তো দূর মেয়ে, আমি সাতক্ষীরা যাই, আমি হরিণের মাংস খাই আসছি, সেই পারপাসেই কথাটা বললাম। তো কি বলেন স্যার, আপনার সাতক্ষীরা টাকা হয়েছে? হ্যাঁ 500 টাকা কেজি নিছে ভাই, আপনি কি মনে করেন? আমি কই স্যার তখন গরুর মাংস কিনতে 850 টাকা। আমি কই স্যার আমি খাসির মাংস কিনি এলাকা 1200 টাকা, 1250, গরুর মাংস কিনি 800 থেকে 850, খাসির মাংস খাইছে, সরি হরিণের মাংস খাইছে আপনাকে 500। এটা কি স্যার? কি করে কি বলে এটা ভাইবে দেখি না, তো 500 টাকা করে কেমনে খায়? বলা যায় না কোন হরিণকে খাওয়া যায়। আমাদের খুলনা কিন্তু মাঝে কুত্তা বিরিয়ানি খুব ফেমাস হয়েছিল। এই গানগুলো সবাই জানে। হ্যাঁ একটু গাছ স্যার আপনিও জানেন, অবশ্যই জানেন। আমি নিরামিষ মানে ওই যে আপনাদের আমলে শরীর আছে ফেরত, তারপরে আবার ফেরত আসবে, দিকে কোনো সমস্যা নাই। জ্বালায়া চাঁদের বাতি, ওই আমি জেগে রব সারা রাত্রি, ওই আমি কব কথা শিশিরের সারে অভমরা, নিশিতে চাইও ফুল বনে, নিশিতে চাইও ফুল বনে অভমরা, নিশিতে চাইও ফুল বনে, জ্বালায়া চাঁদের বাতি, ওই আমি জেগে রব সারা রাত্রি গো, ওই আমি কব কথা শিশিরের সনে অভমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে অভমরা, নিশিতে যাইও ফুল বনে, মালা কইরা ঘর বানায়া কদিনে থাকোয়া, ও ভাই কদিনে থাকোয়া, মালা কইরা ঘর বানায়া কদিনে থাকোয়া, ও ভাই কদিনে থাকোয়া, আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি, পাগলা চূড়া পালে কি বলে কি বলে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বাংলা নাই আমার,
কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, সুন্দর মাথা লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি লাগাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি লাগাই আমার। আমি দাদার প্রেমে মাতোয়ারা, আমি দাদার প্রেমে মাতোয়ারা, থাকবো না কোন না 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 না, তোমায় ঠিক মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, একা ছেড়ে গেলে সোনার গৌর আর তো পাবো না, একা ছেড়ে গেলে সোনার গৌর আর তো পাবো না 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 না, ছেড়ে দেব না, তোমায় ঠিক মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। একজনের ছবি আঁকে একজনে আরেকজনে বসে বসে রং মাখে, একজনের ছবি আঁকে একজনে আরেকজনে বসে বসে রং মাখে, আমার সেই ছবিটা নষ্ট করে কঞ্চনা কঞ্চনা, সেই ছবিটা নষ্ট করে কঞ্চনা কঞ্চনা, তোমার ঘরে ঘরে তোমার ঘরে তোমার ঘরে বাস করে কায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে আমার জামাই জানে ভাই হরিণ ডানার মাঠে লো, হরিণ ডানার মাঠে, আমার জামাই জানে ভাই হরিণ ডানার মাঠে লো, হরিণ ডানার মাঠে, শোনে যার ভালোবাসায়, তার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লোটে বকুল বকুল ফুল সোনা দিয়া হাত গেলে বান্ধায়, বকুল ফুল সোনা দিয়া হাত গেলে বান্ধায়, শালু ফুলের লাজ নাকি রাইতে শালু ফোটে, রাইতে শালু ফোটে, শালু ফুলের লাজ নাকি রাইতে শালু ফোটে, রাইতে শালু ফোটে, ওরে তার সনে থাকি, ওরে তার সনে থাকি, ওরে তার সনে তার ভালোবাসা। আজকে সারাদিন আমাদের ঘোরাঘুরি হলো, কালকে থেকে ঘোরাঘুরি শুরু করছি, আজকে সেকেন্ড ডে নাইট, বার্থডে নাইট। আর আমার যদি সত্যি কথা বলতে সব ঠিক থাকে এবং আমার যারা অতিথিরা আসছেন, যাদের সাথে আমি সারাদিন চলাফেরা করি, তাদের সাথে বন্ডিং ভালো হয়, সেক্ষেত্রে এই প্রোগ্রামটা সারা কষ্টের ভিতরে অ্যারেঞ্জ করে থাকি। এইটা কিন্তু আমার কোনো সেট মেনুর ভিতরে পড়ে না, এটা সম্পূর্ণ নিজের ভিতরে। তো হ্যাঁ, আমার সবাই ভালো ছিল, সবাই কথা শুনেছে এবং সবাই সুন্দর করে ট্যুরটা সফল করেছে এবং প্রত্যেকজন ব্যক্তি ফ্যামিলির মতো ছিল এবং ফ্যামিলির মতো আমার ট্যুরটা কমপ্লিট হচ্ছে। সবাই সবার জন্য একটা তালি দিল না।